না বউরে বউরে তার বকতে পারবো না, শাশুড়ি কেমন আছে? এই তো ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? সবাই উঠছে 11টা-12টার দিকে, রেডি হইতে হইতে যতক্ষণ লাগে। তোমার শাশুড়ি স্বাস্থ্য স্বাস্থ্য লেট হয়েছে না? না না, আমরা 7 মিনিট করে গেছি আগে। তারপরে কার জন্য লেট হয়েছে? বাবা লেট হইছে। ভাই কই? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমার বাসায় গেস্ট আসবে। আমি জীবনের লাইফের এই প্রথমেই এটা কাজ করে রেখেছি যে যেদিন গেস্ট আসবে তার আগের দিন মানে হাফ হাফ কিছু রান্না করে রেখেছি, মানে কমপ্লিট হয়নি। কারণ হচ্ছে এটা হচ্ছে রূপচাঁদা মাছ, মাছগুলো অনেক মজা। তো এইটার মধ্যে রোস্ট, তারপর হচ্ছে এখানে আমি বিরিয়ানি রান্না করব, বিফ বিরিয়ানি, সেটা একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি সব কিছু দিয়ে। দেখেন একদম তেলটাও বের হয়ে আসছে। তো এটা যখন একটু ঠান্ডাটা কমবে তারপরে চুলায় বসিয়ে দিব। আর এখানে হচ্ছে আমি মাটনটাও অর্ধেক মানে রান্না করে রেখেছি, জাস্ট কষাই রাখছি এগুলো। আর এখন আজকে সকাল, বাকি কাজগুলো করব। আজকের দিনটা এখন পর্যন্ত দেখতে ভীষণ সুন্দর, দেখা যাক। কারণ হচ্ছে গেস্টরা আসলে বৃষ্টি থাকলে ভালো লাগে না, ঈদের দিন বৃষ্টি ভালো লাগে না, নর্মালে যাই হোক। এই তো তো এখন হচ্ছে আমি বাকি জিনিসগুলো নামিয়ে সব কাজ টাজ শুরু করব। বাট তার আগে আমার যেটা স্পেশাল, সকালবেলা উঠেই আমার চা খাওয়া, সেটা তো মাস্ট খেতে হবে। আগে আমি চাটা খেয়ে নেব, তারপর হচ্ছে বাকি কাজ করব। হ্যাঁ, শুরু করো শুরু করো। আমি হচ্ছে অলরেডি যা যা বাকি করব, অর্থাৎ সিম দিয়ে নিরামিষ রান্না করব, বেগুন ভাজি করব, তারপরে ইলিশ মাছটা ভাজি করব, ডিম করব। এই তো এগুলো কেটে রেডি করে নিলাম। আর এখানে অলরেডি আমার বিফ বিরিয়ানির জন্য যে মাংসটা, সেটাও রেডি হয়ে গেছে। অল্প করে করব, এখানে 1 কেজি মাংস, তো 1 কেজি মাংসের মধ্যে আধা কেজি চাল দিয়ে করব। এখনও বাকিগুলো বসাই নেই, মানে আর একটু সময় হোক তারপরে বসাবো, যেন একটু গরম গরম থাকে। এগুলো এখন রেডি করে ফেলবো আর কি। তো এই তো আমার আজকের আয়োজনের আইটেম। এখন এগুলোও জানি করে শেষ করতে পারি কিনা জানি না। আমার ছোট ছেলের এমন জ্বর উঠে আছে, ঠান্ডা, ইশালের। এখন দেখা যাক কি হয়। আর এই যে ইশাল বসে বসে টিভি দেখতেছে, আয়ানকে ব্রেকফাস্ট করতে দিলাম। কি অনেক স্পাইসি হয়েছে। আয়ানের ফেভারিট হলো রুটি দিয়ে এই যে মাংস দিয়ে, বাট মাংসটা নাকি অনেক ঝাল লাগতেছে ওর কাছে, এই আর কি। আয়ন কিছু বলো। ফারহান আসতেছে, একটাই কথা, ফারহান আসতেছে। তো এই হচ্ছে আমার ফাইনাল পরিবেশন, যা যা করেছিলাম। বেশি কিছু আসলে করা সম্ভব হয় নাই, তো যতটুকু আসলে পেরেছি আর কি, এটুকু সময়ের মধ্যে। রোস্ট, এ হলো আমার ডিম, সালাদ, তারপর হচ্ছে মাছ ভুনা, বেগুন ভাজা, ইলিশ মাছ, এটা পোলাও, বিরিয়ানিটা, সাদা ভাত, তারপরে এটা হচ্ছে এই যে খাসির মাংস। আর এইখানে নিরামিষ একটু সিম রান্না করেছি, যদি কারো এগুলো খাওয়ার পরে একটু খেতে ইচ্ছে হয় আর কি, কারণ যেহেতু আমি আলাদা করে আর কোনো সবজির আইটেম করি নাই। তো এই হচ্ছে আমার আজকের অতিথি আপ্যায়নের জন্য রান্না করা খাবার। অতিথিরা এখন আসছে না, 4টা বেজে গেছে, মানে ওনাদের সাজুগুজুই শেষ হয় না, এই অবস্থা। যাই হোক, কেমন হয়েছে আমার আজকের অতিথি আপ্যায়নের আইটেমগুলো কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই তো, আল্লাহ হাফেজ।
না বউরে বউরে তার বকতে পারবো না, শাশুড়ি বকা দেবে। কেমন আছেন? কেমন আছেন? এই তো ওয়ালাইকুম আসসালাম। এত দেরি কেন? সবাই উঠছে 11টা-12টার দিকে রেডি হইতে হইতে যতক্ষণ লাগে। তোমার শাশুড়ি স্বাস্থ্য স্বাস্থ্য লেট হয়েছে না? না, আমরা সাজুগুজু করে গেছি আগে। তারপরে কার জন্য লেট হয়েছে? বাবা লেট হইছে। ভাই কই?